আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব। তো বন্ধুরা, আজকে একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা এনার্জি মিটারের কিছু গণিত আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য গণিত নিয়ে আলোচনা করব। এনার্জি মিটারের ঘূর্ণন কীভাবে বের করতে হয়, কীভাবে কিলোওয়াট আওয়ার বের করতে হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ঘূর্ণন আমরা সাধারণত যারা সাইডে কাজ করি অনেক সময় মিটার টেস্ট করার প্রয়োজন হয়, ঘূর্ণন যাচাই করার প্রয়োজন হয়, কিলোওয়াট আওয়ার বের করার প্রয়োজন হয়। তো সেজন্য আমাদের কিভাবে উক্ত মান নির্ণয় করা যায়, ঘূর্ণন কীভাবে বের করা যায় সে সম্পর্কে কয়েকটি অঙ্ক খুব সহজ পদ্ধতিতে আমরা শিখব। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা অঙ্ক করেছিলাম কিভাবে সেকেন্ডারি কয়েলের কারেন্ট বের করা যায়। তো আশা করি সেই ক্লাসটাই আপনাদের ভালো লাগছে। তা আজকে আমরা মিটারের কয়েকটি অঙ্ক আছে, তার মধ্যে একটি নিয়ে আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে পাশেই থাকবেন এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে অন্য ভাইয়েরা সহজেই এটা শিখতে পারে। এটা ট্রেনিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এখন থেকে শিখে রাখেন, ট্রেনিংয়ে গেলে খুব সহজ হবে, আপনাদের উপকার হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারি, সঙ্গেই থাকুন। তো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বরাবরের মতো অঙ্কটি লিখে আমরা সমাধান করব। তো অঙ্কটি প্রথমে লেখা শুরু করি। কোনো মিটারের ডিস্ক ডিস্ক 450 পাক ঘুরে যদি 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তবে মিটারের কিলো আওয়ার কত? মিটারের কিলো আওয়ার কত? ভিডিওটি একটু অস্পষ্ট মনে হচ্ছে, একটু লাইট দিই। হ্যাঁ, এবার মোটামুটি স্পষ্ট মনে হচ্ছে। তো আমরা এই অঙ্কটি একটি সূত্রের মাধ্যমে সমাধান করব। তো সূত্রটি আমরা হয়তো অনেকে জানি, তারপর লিখি। আমরা জানি KH অর্থাৎ কিলো আওয়ার। এই কিলো আওয়ারের একটা সূত্র আছে। তাহলে সূত্রটা কি? ওয়াট আওয়ার আর নিচে হচ্ছে রোটেশন নাম্বার। রোটেশন নাম্বার হচ্ছে
পাক সংখ্যা আর কি। রোটেশন সাইড নোট করে দিই, রোটেশন নাম্বার অর্থাৎ পাক সংখ্যা, পাক বা ঘূর্ণন সংখ্যা। অর্থাৎ এইটুকুর অর্থ হচ্ছে কি ঘূর্ণন সংখ্যা। তাহলে আমরা দেখলাম ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার কোনটা? এই যে 1 ইউনিট দেওয়া আছে, এই 1 ইউনিট আমরা তো জানি যে 1 ইউনিট সমান সমান কি 1000 ওয়াট আওয়ার। তাহলে আমরা ওই নাম্বারটা বসাই দিই, 1 ইউনিট। নিচে কি আছে? রোটেশন নাম্বার, অর্থাৎ এই পাক সংখ্যা, এই পাক সংখ্যা 450 পাক সংখ্যা বসিয়ে দিলাম। তাহলে এবার এই যে 1 ইউনিট, এই 1 ইউনিট সমান একটা মান আছে 1000 ওয়াট, 1000 ওয়াট আওয়ার। এক ইউনিট এই হলো আপনার কাহিনী। 450 তার উপরে নিচে ভাগ করলে হয় 2.2। কিলোওয়াট কত বললাম? এত অ্যান্সার। অঙ্কটি অনেক সুন্দর এবং একটা অ্যামেজিং গণিত বললে চলে। আমরা দীর্ঘদিন চাকরি করি, অথচ এই ছোটোখাটো বিষয় পড়ছিও, কয়েকবার দেখছি, লিখছি, পড়ছি, তারপর অনেকের মনে থাকে না বা প্র্যাকটিসের অভাবে ভুলে যাই। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে 1 মিটারের কিলো আওয়ার বের করতে পারবেন। সেখানে মনে রাখতে হবে এখানে পাক সংখ্যা দেওয়া থাকবে এবং ইউনিট দেওয়া থাকবে। যখনই আপনাকে কিলো আওয়ার চাবে তখন আপনি এই সূত্রের মাধ্যমে আপনি সমাধানে আসবেন। তো আগামী ক্লাসে আরেকটি মিটারের আরেকটি অঙ্ক নিয়ে আসবো। তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যাতে সকলে জানতে পারে বা কিছুটা হলেও শিখতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো? আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আগামীতে এই মিটারের দ্বিতীয় অঙ্ক নিয়ে আলোচনা করব। অনেকের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে 3টি অঙ্ক একসঙ্গে কেন দেখালেন না? 3টি অঙ্ক একসঙ্গে দেখাইলে আপনাদের মধ্যে ভেজাল লেগে যাবে। একটা একটা শিখুন, শেখাও ভালো হবে, প্র্যাকটিসটাও ভালো হবে। তো বন্ধুরা, কোনো কিছু না বুঝলে বা অসঙ্গতি মনে হলে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকল ভাইদেরকে জানিয়ে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।